আমার শ্বশুর আর শাশুড়ি গিয়েছিলেন বৃন্দাবন তীর্থ করতে। তো আমার মা বলে দিয়েছিল যে তীর্থ করে আসার পর মা বাবার পা ধুয়ে দিতে এবং নতুন বস্ত্র তাদেরকে দিতে, তারা স্নান করে যেন সেটা পরে, মানে এটা করা ভালো। তো সেই কারণে আমি মায়ের কথাটা শুনলাম, আমরা তাদেরকে পা ধুয়ে প্রণাম করলাম। আর তারপরে বাবা মা আমাদের জন্য, বাড়ির সকলের জন্য আর কি কিছু না কিছু ওখান থেকে বৃন্দাবনের কিছু না কিছু জিনিস এনে দিয়েছিল। তো আমরা সবাই খুব খুশি। তোমরা দেখো, মায়ের জন্য মা তোমাকে দিবি। এটা তোমায় কে দিয়েছে? বাবা দিয়েছে। ওলে বাবা, বেশ একবার পরে দেখাও। এটা কি গো? শুদ্ধ কাপড় মানে? আচ্ছা, এটা পুজো করার জন্য তো? বেশ, আমাকেও দিয়েছে। কি দেখো, এই রূপালি তুমি কি কি পেয়েছো? ব্যাগ পেয়েছো? ইয়ে, প্রাইজ পেয়েছো একটা। নেক্সট প্রাইজ কি পেয়েছো? ব্যাগ পেয়েছে, সিঁদুরি কোটা পেয়েছে। আর কি কি? ওটা তোমার কোলে কি? আচ্ছা, কি এটা? বাহ, দারুণ তো, দারুণ। এটা নতুন একটা জিনিস। বাবা আমার জন্য শাড়ি এনেছিল আর আমার মায়ের জন্য শাড়ি এনেছিল, কিন্তু আমার ননদের মেয়ের জন্য যে জামাগুলো এনেছিল তার মধ্যে থেকে দেখো আমি একটা পরেছি জামা, তো লাল রঙের একটা ড্রেস, সেটা সবারই খুব পছন্দ হয়েছে। তো আমার বর তো বলছে যে বাবা তুমি কেন ওর জন্য এরকম ড্রেস আনলে না, এরকম ড্রেস পরতেও খুব ভালোবাসে, শাড়ি কেন আনলে? এত অনেক তো শাড়ি আছে আলমারিতে, পরাও হয় না অত। তো তারপর সবাই রিকোয়েস্ট করলো যে না, ননদের মেয়ে ওরা দূরে থাকে, তো ওদেরকে দিতে এখন দেরি আছে, তো বলছে তুমি একবার পরে দেখাও তো কেমন লাগছে তোমাকে। দারুণ। তাই আমি পরে একবার দেখিয়েছিলাম, দেখো তোমরা বলো কেমন লাগছে আমাকে।